اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আলিশান অসংখ্য গণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পৌত পবিত্র আজকের জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন, যারা নিয়ামত রাজি পাওয়ার পরে শুকর গুজারি হবে আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত রাজি পাওয়ার পরে শুকর গুজারি হবে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য ধারাবাহিক আযাব ব্যবস্থাপনা করা হবে। সম্মানিত সুধী, পৃথিবীর মানচিত্রে হাজারো দুর্ঘটনা আমরা দেখতে পাই। পৃথিবীর মানচিত্রে হাজারো অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। হৃদয় বিদারক লোমহর্ষক অনেক ঘটনা আমাদের দিলকে নাড়া দেয়। গত শুক্রবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক সেকেন্ড রাজধানী উত্তরা এর শিক্ষা প্রতিষ্ঠানদের ভিতরে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান মাইস্টাইন, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে বিমান দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছেন, ক্লাশ হয়েছে, এটা কাঙ্ক্ষিত না, এটা কারো চাওয়া না, কিন্তু এটা হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চা, বাপ মার বড় আদরের, বড় প্রিয়, বড় ভালোবাসার, ওখানে সকল বাচ্চারা পড়তে পারে না। যাদের একটু টাকা পয়সা বেশি আছে, মেধা ভালো আছে, তারাই পড়তে পারে। ওখানে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, লম্বা সিরিয়ালের পরীক্ষা, কোটা ফিল আপ হইলে আর সুযোগ হয় না। এমন একটা দামি প্রতিষ্ঠান থেকে প্রায় 200-র মতন শিশু বাচ্চা হারিয়ে গিয়েছে। চিন্তা করা যায় কত মার চোখের পানি পড়েছে, কত বাবা কেঁদেছেন। এর নাম হলো দুনিয়া। আপনার ইচ্ছায় কিছু হবে না, কার ইচ্ছায় হবে? জোরে বলেন, কার ইচ্ছায়? আল্লাহ বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন যার যে অবস্থায় যে সময় মৃত্যু এসে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। টিচার মারা গিয়েছে, ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার সুখ সইতে না পেরে মাও মারা গিয়েছে। ভাইরা আমার, এই সুখসপ্ত পরিবারের জন্য মহান মালিকের দরবারে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এটা তো একটা ঘটনা আছে, প্রতিবার, প্রতিনিয়ত, প্রতিদিনই গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট আছে, কত মানুষ চলে যাচ্ছে।
শুধু রোড অ্যাক্সিডেন্ট নয়, স্ট্রোক আছে, অ্যাটাক আছে, এই পর্যন্তই না, হত্যা আছে। মানুষ মানুষকে হত্যা করতেছে, অত্যাচার করতেছে, মানুষ মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে, এর ধারাবাহিকতাও চলতেছে। পৃথিবীর অবস্থা কত নাজুক। আখেরাতের চিন্তা ভাবনা আমরা ছেড়ে দিয়েছি। আখেরাতের চিন্তা ভাবনা আমরা আসলে ছেড়ে দিয়েছি। আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই বছর উনি একা একটা কোরবানি দিতে পারে নাই, শরিকানা কোরবানি দিয়েছে। দেখবেন যে ওনার পোশাক আশাক দেখলে মনে হয় একেবারে গরিব গরিব বাপ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি উপদেষ্টা হওয়ার পরে এক একটা কোরবানি দিতে পারলেন না? উনি উত্তর করেছেন, আমার সামর্থ্য নাই। এদেশে কিছু ভালো মানুষ আছে। আরেকজন উপদেষ্টা দেখেছেন, আফম খালেদ হুসেইন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরের থেকে এই পর্যন্ত হজের এই দায়িত্বে যত মন্ত্রী টন্ত্রী যা ছিলেন ফাউন্ডেশনের, কেউ এই পর্যন্ত টাকা রিটার্ন করেছে ইতিহাস নাই। উনি 8 কোটি টাকা রিটার্ন করেছেন হাজিদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু ভালো মানুষ আমাদের দেশে আছে। এই জন্য বললাম, দায়িত্বশীল দায়িত্ববান মানুষও আছে, আবার এই অল্প দিনে কিছু মানুষ যারা কোটি কোটি টাকা বানিয়েছে, সম্পদ লুট করেছে। আল্লাহ, আখেরাত বিশ্বাস করেন তো? ইনশাআল্লাহ। সন্দেহ আছে? আখেরাতের বিশ্বাসের নাম ঈমান। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আরে ভাই, আখিরাতের বিশ্বাসের নাম যদি ঈমান হয়, একটু ভালো করে খেয়াল করে দেখেন। ছোট্টকালে যাদের সাথে চলাফেরা করেছেন, কথাবার্তা বলেছেন, একসাথে খেলার মাঠে ছিলেন, অনেকেই দুনিয়াতে নাই। একসাথে ব্যবসা করেছেন, অনেকেই দুনিয়াতে নাই। একসাথে চাকরি করেছেন, অনেকেই দুনিয়াতে নাই। একসাথে চলাফেরা করেছেন, অনেকেই দুনিয়াতে নাই। আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত উত্তম, কোরআন কারীম বলেছে। এজন্য দুনিয়াতে কিছু মানুষ দুনিয়াতে কষ্ট করে চলে, আখিরাতকে প্রাধান্য দিয়া। দুনিয়ার লোভ লালসা তাদেরকে গ্রাস করতে পারে না। যতই উঁচু পদ হোক না কেন, পজিশন হোক না কেন, পাওয়ার আর চেয়ার আসুক না কেন, আখিরাতের চিন্তায় মত্ত থাকার কারণে দুনিয়া তাকে গ্রাস করতে পারে না। মহান মালিক পরওয়ারদিগার আলম কোরআনে হাকিমের ভিতরে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার ভিতরে আয়াত 30টা 32 খানা আয়াত। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। সূরার নাম হলো তুর। তুর মানে পর্বত, পাহাড়। আল্লাহ বলেন, তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মাগশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ তাআলা কসম খেয়েছেন তুর, তুর পর্বতের কসম। তুর পর্বতের কসম আল্লাহ খেয়েছেন। সিনাই উপত্যকা, তুর পর্বত, এটা এমন একটি পাহাড়, যে পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা
তার নবী হযরতে মুসা আলাইহিস সালামকে উঠিয়েছেন পাহাড়ের উপরে। 3750টা সিঁড়ি অতিক্রম করেছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন 3750টা সিঁড়ি অতিক্রম করে সিনাই উপত্যকা কুফে তুর পর্বতে মুসা পয়গম্বর দাঁড়িয়েছেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য। সুবহানাল্লাহ। এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন। অন্যত্র আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা এখানে সিনাই উপত্যকা তুর পর্বতের কথা বলেছেন। একটা সূরায় আল্লাহ তুর পর্বতের নামে নাজিল করলেন তুর, তুর পর্বতের কসম। এটা একটা আশ্চর্যতম জায়গা, আল্লাহ পাকের পছন্দনীয় এক জায়গা, যেখানে নবী মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন করেছেন সেই জায়গা। কোরআনে কারীম বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আলাহি আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুশশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। সিনাই উপত্যকা তুর পর্বতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহকে বলে আল্লাহ, আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ বলে। আল্লাহ হাজির অনেক আরজি পেশ করেছেন। সর্বপ্রথম কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে ইম্পসিবল, অসম্ভব, দেখতে পারবে না। কোরআন কারীম বলেছে कहते थे रब्बी अरिनी सुनते थे ला तरानी। আরজি পেশ করেছে, আওয়াজ আসছে না, দেখা যাবে না, দেখা সম্ভব না। এটা সেই পর্বত, সেই পাহাড়, যে পাহাড়ের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, যে পাহাড়টাকে আল্লাহ তাআলা সুরমা বানিয়ে ফেলেছেন। এখনো পর্যন্ত এই পাহাড়টাকে আল্লাহ মানুষের জন্য দেখার জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। মুসা আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলেছে। সাইয়েদনা মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন করেছেন সিনাই উপত্যকা তুর পর্বতে, আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা 40,000 ভাষায়, 40,000 ভাষায়, মতান্তর 1,40,000 ভাষায় মুসা পয়গম্বরের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 1,40,000 ভাষায় কথা বলেছেন, তাওরাত প্রমাণ করেছে। আমাদের পৃথিবীতে বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা আছে অল্প স্বল্প। কেউ কেউ বলেছেন মাত্র 40,000 ভাষা আছে, বাকি 1,00,000 ভাষা আল্লাহ জানেন, যেটা পৃথিবীর কাউকে আল্লাহ এখনো জানান। সুবহানাল্লাহ। 1,40,000 ভাষার মধ্যে 1,00,000 ভাষা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলেন, যেটা পৃথিবীতে কাউকে আল্লাহ শিক্ষা দান করেন নাই। বাকি 40,000 ভাষা তাম পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহান। 40,000 ভাষা। বাংলাদেশের এক প্রান্তে এক রকমের ভাষা, নোয়াখালী যাবেন এক রকমের ভাষা, চিটাগাং যাবেন এক রকমের ভাষা, আমাদের শহর গাজীপুরে আসবেন আরেক রকমের ভাষা, ময়মনসিংহে যাবেন আরেক রকমের ভাষা। এই বাংলা ভাষার অবস্থাটা কত গুলমালে আছে ভাইরা আমার। কথোপকথনের মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘ সময় কথা বলার পরে জিজ্ঞেস করলেন, মুসা তুমি কিছু বুঝতে পারছো কিনা? মুসা পয়গম্বর বাচ্চাদের মতন মাথা নাড়িয়ে বলেছেন, না আমি কিছুই বুঝি নাই। আল্লাহ বলেন, আমি তোমার
মাতৃভাষা ইব্রানি। তোমার মাতৃভাষা ইব্রানিতে আমি কথা বলি নাই। আমি যে ভাষাগুলিতে কথা বলেছি এই হলো 40,000 ভাষা। দুনিয়াতে 40,000 ভাষা আমি জমিনে ফিট করে দিব। এবার আমি তোমার মাতৃভাষা ইব্রানিতে কথা বলি, তুমি শোনো। আবার কিছু সময় বললেন আল্লাহ। পয়গম্বর মুসা শুনতেছিলেন। দীর্ঘ সময় পরে আল্লাহ অফ করে দিয়ে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মুসা, এবার তুমি আমি যে কথা বলেছি তুমি বুঝতে পেরেছ? মুসা পয়গম্বর বাচ্চাদের মতন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো বলো? উস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করেন। এবার মাবুদ তার বান্দাকে, তার গোলামকে জিজ্ঞেস করেন। পয়গম্বর মুসা বলেন, এমন এক নবীর কথা আপনি বয়ান করেছেন, এমন এক রসুলের কথা আপনি বয়ান করেছেন, এমন এক আখিরি পয়গম্বরের কথা আপনি বয়ান করেছেন, যিনি সর্বশেষে আসবেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আসবেন, আখিরি পয়গম্বর হিসাবে আসবেন, রহমাতাল লিল আলামিন হিসাবে জমিনে আসবেন। তার উম্মতের কিছু গুণের কথা আপনি বয়ান করেছেন। সুবহান। দিলের ভিতরে একটু নাড়া দিয়ে ফেলেছে। কি ব্যাপার? কত বছর আগে উম্মতে মুহাম্মদী সম্পর্কে আল্লাহ সিনাই উপত্যকা তুর পর্বতে মুসার সাথে আলোচনা করেছেন। এই সেই উম্মত আজকে মানুষ হত্যা করে। কি আজীব ব্যাপার! এই সেই শ্রেষ্ঠ উম্মত আজকে রাতে মানুষ ঘুমাইতে পারে না, ওখানে আক্রমণ করা হয়। এই সেই শ্রেষ্ঠ উম্মত যাদের অবস্থা এতই বেগতিক, কুকুরের মাছ লালন পালন করেছে, শত্রুতাবশত বিষ ঢেলে দিয়ে নষ্ট করে দেয়। এই সেই উম্মত একজন আরেকজনের ঘর বাড়ি পুড়িয়ে দেয়। যে উম্মত সম্পর্কে আল্লাহ প্রশংসিত হয়ে মুসার কাছে এটার প্রশংসা বর্ণনা করেছে, আর সেই উম্মত বর্তমান পৃথিবীতে কি অবস্থা চালাচ্ছে। কেউ ভাই, আমাদের মাকাম ছিল অনেক উপরে, বিরিয়ানি খাইতে ভালো, যদি এটা নষ্ট হয় আর কোনো কাজে লাগে না। শ্রেষ্ঠ উম্মত যদি নষ্ট হয়ে যায় তাহলে বালহুম আদল হয় কোরআনের ভাষা, চতুষ্পয় জন্তুর চাইতেও খারাপ হয়ে যায়। এটা কোরআনের ভাষা। এজন্য আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাতে আল্লাহ তাআলা এই পর্বতের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নতুন অতুর সিনাই উপত্যকা তুর পর্বতের কসম, ও কিতাবিম মাসতুর, এই যে কিতাব আল্লাহ তাআলা সিনাই উপত্যকাতে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব হলো তাওরাত। কিন্তু আল্লাহ তাআলা এই কিতাবের কসম খেয়েছেন, ও কিতাবিম মাসতুর, যেই কিতাবের ভিতরে মানুষের জীবন, মানুষের মরণ, তামাম কায়নাতের সব কিছু লিপিবদ্ধ আছে। তাওরাতের কথা আছে, ইনজিলের কথা আছে, জবুরের কথা আছে, সব কোরআনে আছে। সব কোথায় আছে? কোরআনে আছে। ও কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, যেই কিতাব আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, মসজিদের ভিতরে যাবেন, ইচ্ছা করলেই পড়তে পারবেন, মাদ্রাসায় যাবেন, ইচ্ছা করলেই পড়তে পারবেন, দোকানে রাখবেন, ইচ্ছা করলেই পড়তে পারবেন। এটাকে আল্লাহ খুলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। কোনো কিছু আল্লাহ লুকায়িত রাখেন নাই। ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, এটাকে ওপেন করে দেওয়া হয়েছে। ফি রাক্কিম মানশুর, আল্লাহ প্রথমেই তুর পর্বতের কসম খাইলেন। আল্লাহ প্রথমেই তুর পর্বতের কসম খাইলেন, তারপরে আল্লাহ তাআলা এই কিতাবের কসম খাইলেন। এই কিতাবের ভিতরে যে আমল নামা আছে, আমল নামার কথা আল্লাহ স্মরণ করায় দিলেন। ফি রাক্কিম মানশুর, এটাকে আল্লাহ তাআলা খুলে দিলেন, ওপেন করে দিলেন, সবাই যেন পড়তে পারে। অনেকে বলবেন আমরা তো পড়তে পারি না।
আমরা তো পড়তে পারি না। অনেকেই কথা বলতে পারেন, আপনি চেষ্টা করেন নাই, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? শিক্ষিত মানুষ যারা আছেন এদের বিষয়ে বলছি। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, জ্ঞান শক্তি বাড়িয়ে দিয়েছেন বলে আপনি শিক্ষিত হয়েছেন। আপনি এমনি এমনি হন নাই। রাতকে রাত কত বড় বড় মোটা ভলিউমের বড় বড় বই আপনি পড়েছেন, কত মোটা ভলিউমের বড় বড় বই গবেষণা করেছেন, একটা মোটা ভলিউমের বই বারবার আপনি পড়েছেন। আল্লাহ যদি জিজ্ঞেস করে এগুলো পড়ে ইঞ্জিনিয়ার হয়েছিলে, এগুলো পড়ে ডাক্তার হয়েছিলে, ডক্টরেট করেছিলে, এফআরসিএস কমপ্লিট করেছিলে, লয়ার হয়েছিলে, ব্যারিস্টার হয়েছিলে, এত পড়াপড়ি ছিলে, তুমি 25 বছর যাবৎ পড়ে একটা ডিগ্রি অর্জন করেছিলে, আমি তোমাকে মেধা দিয়েছিলাম, বুঝার শক্তি দিয়েছিলাম, কেন তুমি আমার কোরআনটাকে বুঝে বুঝে একবার তুমি পড়লা না? কেন আমার এই কোরআনটাকে তুমি নিয়ে গবেষণা করলা না? বলেন তো বন্ধু। দুনিয়ার রাত রাত আমরা পরীক্ষার জন্য তৈরি নিয়েছি, কত দুনিয়ার বই পুস্তক পড়েছি, কিন্তু আল্লাহর কোরআনটাকে পড়ে দেখলাম না জব কি দিব হাসরের মাঠে মালিকের সামনে দাঁড়িয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন নত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ তাআলা প্রথমেই সিনাই উপত্যকা তুর পর্বতের কসম খেয়েছেন, তারপরে আমল নামা যে কিতাবে লিখিত আছে কিতাবের কসম খেয়েছেন। আল্লাহর কালামকে আল্লাহ ওপেন করে দিয়েছেন সকলের জন্য। কোরআনে কারীম বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন আমি तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি। এটা পড়া সহজ, এটা শিক্ষা করা সহজ। বলেন সুবহানাল্লাহ। 29 দিনে কোরআন পড়ে ফেলানো যায়, 29 দিন 30 দিনে কোরআন পড়া যায়। কিন্তু জীবন চলে গেল কোরআন পড়লাম না, জীবন চলে গেল এটা দেখলাম না ধরে। আমার মতন নিমু খাড়াম পৃথিবীতে আর কেউ নাই। ইনসান তো এমনি তিনি মুখারাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এ দুনিয়ার মানুষ, ইনসান ও কৃতজ্ঞ এই কারণে, কারণ আল্লাহর কোরআন পড়ে না। ইনসান ও কৃতজ্ঞ এই কারণে যে আল্লাহর কালামে আল্লাহ কি লিখেছেন তা দেখে না। ইনসানকে আল্লাহ কত সুন্দর করে স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে না। ইনসানের জন্য আল্লাহ কত রিজিকের ব্যবস্থা করেছেন, তার শুকরিয়া আদায় করে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ কসম খেয়ে খেয়ে আখিরাত যে সত্য, বিচার কার্যালয় যে সত্য, এই কথা প্রমাণিত করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেন তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ সিনাই উপত্যকার কসম খেয়েছেন, আমলনামার কসম খেয়েছেন, এবং কোরআনে কারীম সকলের জন্য ওপেন করে দিয়েছেন, এটারও কসম খেয়েছেন। তারপরে আল্লাহ বলেন ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর মানে এটা একটা ঘর যেটা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সোজা উপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে একটা ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন এই সোজাসুজি। এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এজন্য আল্লাহ বলেন ওয়াল বাইতিল মামুর ওয়াস-সাকফিল মারফু'। এই বাইতুল মামুরের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এই জন্য বয়ান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, মেরাজের রজনীতে বাইতুল মামুরের যে দেওয়াল আছে, দেওয়ালের পাশে হেলান দিয়ে
মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম হেলান দিয়ে বসা আছেন। রসুল জিজ্ঞেস করেছেন যে এই ঘরটা কিসের ঘর? বলে এই ঘরটা হলো বাইতুল মামুর। একজন না, দুইজন না, তিনজন না, 70,000 ফেরেশতার দল এই বাইতুল মামুরের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করে। এটা ফেরেশতাদের কিবলা। ফেরেশতাদের কিবলায় 70,000 ফেরেশতা নামাজ আদায় করে বের হয়ে যায়। আবার দ্বিতীয়বার আবার 70,000 ভিতরে প্রবেশ করে বের হয়ে যায়। আবার তৃতীয়বার 70,000 ভিতরে প্রবেশ করে বের হয়ে যায়। এর ধারাবাহিকতা জমিন সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে শুরু হয়েছে, একেবারে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যারা একবার ভিতরে প্রবেশ করেছে 70,000-এর কাফেলায়, দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ থাকবে না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ তাআলা ওই বাইতুল মামুরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সমুদ্রের কসম খেয়েছেন। সমুদ্রের পানি এই জায়গায় লাল, এই জায়গায় কালো, এই জায়গায় সাদা, পানির ভিতরে অনেক রং। নদী একটা, কত লাইন আছে, পানির বন্টন আল্লাহ করে দিয়েছেন। দেখো এই জায়গায় নোনা পানি দিয়েছি, ওখানে মিষ্টি পানি দিয়েছি, ওখানের কালার সুরমা দিয়েছি, এখানে সাদা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন তুমি হাজারো চেষ্টা করে পানির রং কিন্তু একসাথে করতে পারবে না। পৃথিবীতে যারা গবেষক আছে তারা দেখেছে, দেখি তো একটু পরিবর্তন করা যায় কিনা। এত ঢেউ, এত কিছু চলতেছে, স্টিমার চলতেছে, এত কিছু চলতেছে। আল বাহরিল মাসজুর, এই যে সমুদ্রের পানিগুলি, কি এক নিয়ামত আল্লাহ পাকের, কি হুকুম চলতেছে আপনি খেয়াল করে দেখেন। মহান মালিক পরওয়ারে দিগারে আলমের হুকুম। যেখানে নুনা পানি নুনা পানি থাকবা, মিষ্টি পানি মিষ্টি পানি থাকবা, কালো সাদার পরিবর্তন হবে না একসাথে। আমি দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। এখানে সাদা পানি, এখানে কালো পানি, মিস মিস হচ্ছে না। কি দেখেন না আপনারা? কি বলেন, কেউ দেখেন না? এটা কি আজীব বিষয়, চিন্তা করছেন? হুকুম চলছে কার? ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ তাআলার হুকুম সমুদ্রের ভিতরে কিভাবে পালন হচ্ছে, যে পানির রং দুইটা কিন্তু মিশ্রিত হচ্ছে, এখানে সাদা এখানে কালো। হুকুমটা কার? দিলের থেকে বলে হুকুম কার? ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ তাআলা এই লম্বা কসম খেয়েছেন, সমুদ্রের কথাই জন্য বললেন। দেখেন সমুদ্র দিয়া, সমুদ্র আল্লাহ পাকের কত বড় নিয়ামত। সমুদ্র দিয়া লক্ষ লক্ষ টন মাল নিয়ে স্টিমারগুলি চলে, জাহাজগুলি চলে। মুফাসসিরিন কিরাম লিখেছেন সমুদ্রের পদদেশে নিচে আল্লাহ জাহান্নামের আগুনকে রেখে দিয়েছেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন সমুদ্রের তলদেশে জাহান্নামের আগুন আছে। এজন্য কোথাও যদি কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা তলিয়ে দেখার জন্য যাওয়া যাবে না। আল্লাহর হুকুম যেখানে গজব নাজিল হয়, যেরকম যেখানে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের এই জাতিকে উল্টে দিয়েছিলেন, মৃত সাগর, ডেড সি বলা হয়। এই মৃত সাগর দেখার জন্য যাওয়া শরীয়তে জায়েজ না, কারণ এখানে আল্লাহর গজব আসছে। গজবের স্থান দেখতে আমাকে বলা হয়নি, বরঞ্চ রসুল বলেছেন হযরত ওমরকে, ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই রাস্তা দিয়ে এসেছি যেখানে আল্লাহ পাকের গজব পড়েছে, বলে যেন এই রাস্তা দিয়ে আসবা না, কারণ আল্লাহ এই রাস্তাকে গজবের দ্বারা পরিণত করেছেন, তোমাকে দেখার জন্য বলা হয়নি। এজন্য আল্লাহর গজব যে যে জায়গায় বর্ষিত হয় ওখানে না যাওয়াই ভালো। কি বলেন? না যাওয়াই ভালো, যেহেতু এখানে নিষেধাজ্ঞা আসছে। সমুদ্র, এ দেখেন সাগর দিয়া মানুষ এখন লিবিয়া থেকে অনেকে প্লেন দেয় ইটালিতে যাওয়ার জন্য, দেয় কি দেয় না? কি কন, দেয় কি দেয় না? আপনারা জানেন কি জানেন না? প্রতিনিয়ত প্রতিদিন স্টিমার, ওই যে প্লাস্টিকের নৌকা, এই নৌকা দিয়ে গেম দেয়। জীবনের মায়া ত্যাগ করে, একটা সুট পড়েছে, একটা ছোট্ট ব্যাগ আছে, আর জীবনটা আছে, পানি পান করে কোনো মতে
কষ্ট কইরা যাচ্ছে। আজীব ব্যাপার, এদেরকে সমুদ্রের মধ্যখানে অনেক সময় যদি নৌকা ডুবে যায় অথবা একেবারে কিনারে গিয়ে নষ্ট হয়ে যায়, বাকিটা সাঁতরাইতে হয়, কারো কারো প্রাণ চলে যায়। আমি এটা দেখে একটু গবেষণা করলাম, ওয়াল বাহরিল মাসজুর, এই যে সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা সমুদ্রের কসম খাইছে, এই সমুদ্র দিয়া এক দেশ থেকে আরেক দেশের মানুষ যাচ্ছে ভাগ্য পরিবর্তন করার জন্য। বলেন তো ভাগ্য পরিবর্তন করার মালিক কে? সবাই বলেন মালিক কে? তো এই ভাগ্য পরিবর্তন করার মালিক যদি আল্লাহ হয়, তুমি যে গেম দিলা, গেম দেওয়ার পরে তুমি পার হইতে পারলা না, সমুদ্রে তলিয়ে গেলা, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, ব্যবস্থা করেছিলেন, তুমি কেন গেম দিতে গেলা? শরীয়তের দৃষ্টিতে এই সমস্ত গেমবাজি সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি ভাই? রাসূল বলেছেন, আগে তুমি উটের রশি গলায় বেঁধে গাছের ভিতরে বেঁধো, তারপরে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করো, আল্লাহ মেহেরবানি করে এই যে উটটা আমি এই জায়গায় বাইদা রাখছি, মেহেরবানি তোমার কাছে পানা চাই, এটা যেন চুরি না হয়, ডাকাতি না হয়। আগে এই কাজ করতে হবে, তারপরে পানা চাইতে হবে। তুমি সমুদ্রের মধ্যে নিজেকে ছেড়ে দিয়েছ ভাগ্য পরিবর্তন করার জন্য। ইসলাম এটাকে সাপোর্ট করে না। এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় তোমার মরণ চলে আসতে পারে। ভাইয়ের দোস্ত বুজুর্গ, যে প্লেন কিনা দরকার ছিল অনেক টাকা দিয়া, যেটাকে ভালো সংস্কার করে পরিবর্তন করে এটাকে চালানো দরকার, কিন্তু দুর্নীতির কারণে প্লেন কিনা হয়েছে চায়না থেকে একেবারে কম দামে। পুরান প্লেন কিনে রং লাগাইয়া দেশে এনে যদি এদেশের বিমান বাহিনী সহ শিশু বাচ্চাদের প্রাণহানি হয়, তাহলে এর পিছনে যারা এই কাজগুলি করেছে এদেরকে শাস্তির আওতায় আনা দরকার কিনা? কথা বলেন দরকার কিনা? কোটি কোটি টাকা চুরি যারা করে দুর্বল প্লেন কিনেছে, আর দুর্বল প্লেনের কারণে আজকে এই বাচ্চাগুলির শাহাদাত বরণ করতে হয়েছে। কাজেই আমরা মনে করি যে পিছনে তল্লাশি করে তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা দরকার। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাহরিল মাসজুর, তার পরক্ষণে আল্লাহ একটা সত্য কথাকে বুঝানোর জন্য লম্বা ইতিহাস টেনেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। এই কথাটা বোঝানোর জন্য আসমানের মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন, এই যে লম্বা কসম আমি খাইলাম, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', আমার আযাব নিশ্চয় অবশ্যই সত্য। যে আযাব থেকে যারা আযাবের উপযুক্ত তারা পালাইতে পারবে না। এই আযাব সত্য, এটা বুঝাইছেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ, কাজী গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বেঁচে আল্লাহর আযাবের ভয় দিলের ভিতরে বসাইতে হবে। শুক্রবার দিন আমাদের অবস্থাটা